এটা হচ্ছে সি প্রোগ্রামিং দিয়ে তোমরা যে প্যাটার্ন তৈরি করবে না, তো প্যাটার্নের ফার্স্ট প্যাটার্ন তার ভিডিও, ঠিক আছে? তো তোমরা কি করবে, যদি তোমাদের কোনো এরকম প্যাটার্ন দেওয়া থাকে, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এই প্যাটার্নের উপরে তোমরা গ্রিড বানিয়ে নেবে। কিরকম ভাবে গ্রিড বানাবে দেখে নাও। এইভাবে একটা গ্রিড বানিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখতে অনেকটা ম্যাট্রিক্সের মতো। আর এই বরাবর যেটা হয়েছে না, একে আমরা বলি রো। আর এই বরাবর আমরা কি বলি? এই বরাবর আমরা বলি কলাম, ঠিক আছে? তাহলে কিভাবে কলাম আর রো এর যে একটা গ্রিড, এটা তোমরা বানিয়ে নেবে। তাহলে প্রথম কাজ কি হচ্ছে? প্রথম কাজ হচ্ছে ড্র দা গ্রিড। ড্র গ্রিড, তুমি গ্রিড বানিয়ে নেবে, ঠিক আছে? দেন সেকেন্ড কাজ কি? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তার আগে আমরা এক কাজ করি, এখানে নাম্বারিং করি না। এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো, এটা হচ্ছে 4 নাম্বার রো, এটা হচ্ছে 5 নাম্বার রো, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম, এটা হচ্ছে 4 নাম্বার কলাম, এটা হচ্ছে 5 নাম্বার কলাম। তোমাদের যে ম্যান কাজটা রয়েছে, সেই ম্যান কাজটা হচ্ছে রো আর কলামের মধ্যে রিলেশনশিপ ফাইন্ড করতে হবে, যে কি রিলেশনশিপে তারা আছে। তার মানেটা কি? দেখো, এটা 1 নাম্বার রো। তাহলে প্রথম রোতে এসেছি আর দেখবো তার কলমের মধ্যে আমি কি কি ভ্যালু আছে। তাহলে এখানে প্রথম রোতে দেখো প্রথমের কলমে দেখো 1 আছে, দ্বিতীয় নম্বর কলমে দেখো 1 আছে, তৃতীয় নম্বর কলমে দেখো 1 আছে, চতুর্থ নম্বর কলমে দেখো 1 আছে, আর পঞ্চম নম্বরে দেখো 1 আছে। তাহলে প্রতি কলমে ভ্যালু কত আছে? 1, ঠিক আছে? দেন দ্বিতীয় রোতে চলে যাই। দেখো দ্বিতীয় রোতে, তাহলে দ্বিতীয় রোতে দেখো প্রথম কলমে ভ্যালু কত আছে? 2। সেকেন্ড কলমে ভ্যালু কত আছে? এখানেও দেখো 2 আছে। থার্ডে কত আছে? থার্ডেও দেখো 2 আছে। ফোর্থে দেখো কত আছে? ফোর্থেও দেখো 2 আছে। আর ফিফথে দেখো কত আছে? ফিফথেও 2 আছে। যদি তারপরে রোতে যাই আমরা, 3 নম্বর রোতে দেখো, 3 নম্বর রোতে প্রতি জায়গাতে কিন্তু 3 3 আছে, মানে কলমের প্রতি জায়গাতে 3 3 3 3 করে আছে। 4 নম্বর রোতে যদি যাই, তাহলে প্রতি জায়গাতে দেখো 4 4 4 4 আছে। 5 নম্বরে যদি যাই, প্রতি জায়গাতে দেখো 5 5 আছে। তার মানেটা কি? যে রো এর যে নাম্বারিংটা, সেই নাম্বারিংটাই সব জায়গাতে প্রিন্টিং হয়েছে কলমের। তার মানে হচ্ছে যে কলমের কোন কলম, মানে প্রতিটা কলমের জায়গাতে কি প্রিন্টিং হয়েছে? রো এর ভ্যালুটাই, যত নাম্বার রো সেই নাম্বারিংটাই প্রিন্টিং হয়েছে। তাহলে এই জিনিসটাকে যদি আমাকে সি প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমি কিভাবে বানাবো? দেখো, আমি প্রথমে দুটো ভেরিয়েবল নিয়ে নিই, হচ্ছে ইন্ট রো আর একটা হচ্ছে কলাম। সিওএল এটা কলামকে ইন্ডিকেট করছে। দেন ফর, দেখো কতগুলো রো আছে এর মধ্যে? এর মধ্যে রো আছে 5টা। তাহলে রো ইকুয়ালস টু কত থেকে শুরু হচ্ছে? 1 থেকে। দেন রো লেস দেন ইকুয়ালস টু কত? 5 অবধি চলবে। দেন রো প্লাস প্লাস। দেন ফর call equals to 1, লেস দেন ইকুয়ালস টু, এটাও 5 অবধি আছে। দেন কল প্লাস প্লাস, ঠিক আছে? তাহলে কলমের ভ্যালু এক এক করে বাড়বে। তাহলে এবার প্রিন্টিংটা, তাহলে প্রিন্টিং কি হবে? দেখো, এটা হচ্ছে এর ব্লক, এটা হচ্ছে এর ব্লক, ঠিক আছে? যখনই আমি কলম ভ্যালুতে যাব, তো কলমে গিয়ে আমার যে ভ্যালুটা প্রিন্ট হবে, সেটা কি ভ্যালু প্রিন্ট হচ্ছে? রো এর নাম্বারটা, রোর ভ্যালুটাই প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে printf %d, কমা রো এর ভ্যালুটা, যেটা রো সেটাই। প্রতিটা কলমে গিয়ে কি প্রিন্ট হবে? রো এর ভ্যালুটাই কিন্তু প্রিন্ট হবে। দেখো, যখনই এক রো ফিনিশ হচ্ছে, এই জায়গাটাতে ফিনিশ হচ্ছে, সে কিন্তু নেক্সট লাইনে মুভ করছে। তাহলে যখন এই কলম প্রিন্টিং শেষ হয়ে যাচ্ছে, তাহলে কলম প্রিন্ট শেষ হচ্ছে কোথায়? এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটা শেষ হওয়ার পর যখন বার হবো এটা থেকে, তখন এখানে কি হবে? একটা প্রিন্টএফ, জাস্ট একটা নিউ লাইন, তাহলে ব্যাকস্ল্যাশ এন।
এটা হচ্ছে প্রোগ্রামটা। এবার এটাকে একটু ড্রাই রান করে দেখে নিই যে কিভাবে এটা ওয়ার্ক করছে। দেখো, রো এর ভ্যালু কত? রো ইকুয়ালস টু 1, এটা প্রথম কাজ হয়। দেন সেকেন্ড কাজ হয়, এটা 2 নম্বর কাজ। তাহলে 1 কি লেস দেন ইকুয়ালস টু 5? হ্যাঁ, এটা ট্রু। তাহলে ট্রু যদি হয় তাহলে তার ব্লকে চলে আসে। আর এটার ব্লক কোনটা? এটার ব্লক হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর কাজ। এবার এই কাজটা টোটাল কমপ্লিট করবে। এবার যখন 3 নম্বর ব্লকে এসেছে, দেখো এর মধ্যে কিন্তু আবার একটা ফর লুপ আছে। তাহলে এও যে কাজ ফর লুপে সেটা করবে। তাহলে এটার প্রথম কাজ হচ্ছে এটা, ঠিক আছে। দেন এর সেকেন্ড কাজ হচ্ছে এটা। দেখো কলের ভ্যালু কত? কল ইকুয়ালস টু 1। তাহলে 1 কি লেস দেন ইকুয়ালস টু 5? ইয়েস, এটা ট্রু। তাহলে ট্রু যদি হয় তাহলে এই কি করবে? এর ব্লকে চলে আসবে। এটা হচ্ছে এর ব্লক। এটা হচ্ছে 3 নম্বর কাজ। তাহলে 3 নম্বর কাজে এসে কি হয়েছে? প্রিন্টএফ %d রো এর ভ্যালুটা। তাহলে তুমি বলো রো এর ভ্যালু কত? রো এর ভ্যালু 1। করে এই যে রো ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে 1। দেন প্রিন্টিং কমপ্লিট। দেন ব্রেকেট বুঝলো, তারপর কি চলে যাবে? সোজা চলে যাবে কল প্লাস প্লাস। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার কাজ। তাহলে কলমের ভ্যালু কত হয়ে গেল? কলমের ভ্যালু এক ইনক্রিমেন্ট হয়ে গেল 2। তাহলে আমি চেক করছি 2 কি লেস দেন ইকুয়ালস টু 5? ইয়েস, ট্রু। দেন অ্যাগেন লুপে যাবে। দেন আবার গিয়ে রো এর ভ্যালু প্রিন্ট করবে, কিন্তু রো এর ভ্যালু তো কোনো চেঞ্জ হয়নি। তাহলে রো এর ভ্যালু কত? 1 এই। তাহলে প্রিন্ট হলো 1। দেন এইভাবে কন্টিনিউয়াসলি চললে এটা 5 বার চলবে। তাহলে কি হবে? 1 1 1, আর 3 বার 1 হবে। দেন যখন কলের ভ্যালুটা কত হয়ে যাবে? কলের ভ্যালু হয়ে যাবে 6। 6 কি লেস দেন ইকুয়ালস টু 5? তখন কিন্তু হয়ে যাবে ফলস, তখন এই ব্লকে ঢুকবে না। তখন কি আসবে? তখন চলে আসবে মুভ করে এই প্রিন্টএফ, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n। তাহলে কারসারটা এখানে ছিল, এখান থেকে চলে আসবে এইখানে। দেন তারপর কি হবে? তারপর চলবে এই যে এটার পর এটা, এটা চলার পর কি হবে? এই ব্রেকেটটা বুঝবে, ব্রেকেট বুঝার পর কোথায় চলে যাবে? রো প্লাস প্লাস। তাহলে রো এর ভ্যালু কি হবে? রো এর ভ্যালু এক বেড়ে যাবে, বেড়ে পরে কত হয়ে যাবে? 2। তাহলে अगेन 2 কি লেস দেন ইকুয়ালস টু 5? ইয়েস, ট্রু। তাহলে এবার আবার ফরের ব্লকে চলে যাবে, এই ব্লকে। তাহলে যখন যাবে আবার কল ইকুয়ালস টু 1 থেকে শুরু হবে। তাহলে কল ইকুয়ালস টু 1, 1 থেকে চলবে 5 অবধি, মানে কতবার চলছে? 5 বার চলবে। আর প্রতিবারে কি প্রিন্ট করবে? রো এর ভ্যালুটা। তাহলে রো এর ভ্যালু কত? 2। তাহলে এই জায়গাতে হবে 2, এখানে হবে 2, এখানে হবে 2, এখানে হবে 2, এখানে হবে 2। দেন প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n, এটা লাস্টে কাজ করবে। এটা কমপ্লিট হওয়ার পর, এই ফর লুপটা কমপ্লিট হওয়ার পর আমার কোনটা কাজ করবে? প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n, এটা, ঠিক আছে। দেন কি হবে? এগেন রো এর ভ্যালু এক বেড়ে যাবে, বেড়ে পরে কত হবে? 3। তাহলে পরের বার এসে 3 3 3 3 3 এরকম করে 5 বার প্রিন্টিং হবে, ঠিক আছে। এইভাবে অ্যাকচুয়ালি প্যাটার্নটা ওয়ার্ক করে। তাহলে কি বললাম? তাহলে যদি কোনো প্যাটার্ন তোমাদের দেওয়া থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে গ্রিডটাকে ভালোভাবে ড্র করে নিতে হবে। আর সেকেন্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে তোমাকে রিলেশনশিপটা ফাইন্ডিং করতে হবে। রিলেশনশিপ, যে তারা কোন রিলেশনশিপে আছে। রিলেশনশিপ, রিলেশনশিপ বিটুইন রো অ্যান্ড কলাম, ঠিক আছে। আরসি, আরসি রো অ্যান্ড কলাম, রয়্যাল চ্যালেঞ্জার্স। এইটার রিলেশনশিপটা কিন্তু তোমাকে কি করতে হবে? ফাইন্ডিং করতে হবে, যে কোন রিলেশনশিপে তারা আছে। তো চলো এর প্র্যাকটিক্যালটা দেখে নেওয়া যাক। তো প্র্যাকটিক্যাল, তোমরা ফার্স্ট ইয়ারে সবার কাছে যদি ল্যাপটপ না থাকে, তোমরা চাইলে মোবাইল থেকেও করতে পারো। তো মোবাইলে করার জন্য কি করবে? তোমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে সি প্রোগ্রামিং অনলাইন। এখানে মাল্টিপল আছে, অনলাইন সি কম্পাইলার, এটা দিয়েও করতে পারো, ঠিক আছে। তোমার যেটা ইচ্ছা সেটা দিয়েই করতে পারো। আরেকটা আছে ওয়ান কম্পাইলার, এটাতেও করতে পারো। চলো আমি এটাতে করছি। এখানে আর সাইডে আমি এটাও ওপেন করে রেখে নিই, যেটা আমি ড্র এখন বানালাম। জাস্ট এটা সাইডে থাক। দেন রিটার্ন 0, এটার কোনো কাজ নেই। প্রিন্টএফ হেলো ওয়ার্ল্ড, এটা সরিয়ে দিই এখান থেকে। দেখো দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ট রো, একটা ভেরিয়েবল হচ্ছে কলাম, ঠিক আছে। দেন ফর লুপ স্টার্ট করি। ফর রো ইকুয়ালস টু, রো কত থেকে স্টার্ট? দেখো রো স্টার্ট 1 থেকে। তাহলে রো ইকুয়ালস টু
1, then row less than equals to 5, then row plus plus। আবার নেস্টেড লুপে চলে যাব। ফর call equals to 1, call less than equals to এটাও 5, then call plus plus। তারপর কি করব, তারপর আমরা প্রিন্টিং যেটা আছে এক এক জায়গাতে কলমের ভ্যালু কি প্রিন্ট করেছি সেটা দেখব। তাহলে প্রিন্টএফ %d কমা আমি কাকে প্রিন্ট করব, রোকে। ঠিক আছে, দেন সেমিকোলন। যখনই এই কলম প্রিন্টিং আমার শেষ হয়ে যাবে, এই লাইনের পরে এসে এগেন একটা প্রিন্টএফ লাগাবো, আর প্রিন্টএফের পর কি লিখবো, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন, নিউ লাইনে আসার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রামটা। তাহলে এটাকে রান করে দেখে নেওয়া যাক। দেখো 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 5 5 5। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস। এছাড়াও তুমি আরেকভাবে করতে পারো। দেখো কিভাবে করবে। যদি আমরা রো বা কলমকে না নিয়ে আমরা নর্মালি একটা ভেরিয়েবল নিয়ে নিই, প্রোগ্রামটা এরকম ভাবেও পসিবল। এই পার্টটাকে একটু ইরেজ করে দিই এখান থেকে। আর এখানে দেখো প্রোগ্রামটা আরেকভাবে পসিবিলিটি আছে। ধরো আমরা সেম এই জিনিসটাই করেছি এখানে। ফর row equals to 1, row less than equals to 5, then row plus plus। ফর এক কাজ করি এখানে একটা ঠিক আছে, ফর call equals to 1, call less than equals to 5, then call plus plus। বাট প্রিন্টিং এ আমি রো করব না, প্রিন্টিং এ আমি কলও করব না, আমি একটা ভেরিয়েবল নিই। উপর থেকে আমি একটা এক্সট্রা ভেরিয়েবল নিয়ে নেব, যেটা হচ্ছে ইন্ট এক্স। এক্স ইকুয়ালস টু আমি নিয়ে নিচ্ছি 1, এক্স ইকুয়ালস টু আমি নিয়ে নিচ্ছি কত, 1। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু চলো 1 না নিয়ে আমি 0 নিয়ে নিচ্ছি, এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এক্স এর প্রথম ভ্যালু কত, 0। যখনই রোতে ইনসার্ট হয়েছে, রো এর প্রতি জায়গাতে কি আমার 1 এ প্রিন্ট করতে হবে। তাহলে আমি রোতে এখানে ইনসার্ট হয়ে গেছি, তাহলে ইনসার্ট হওয়ার পর আমি এখানে লিখে নেব এক্স প্লাস প্লাস। তাহলে এক্স এর ভ্যালু বেড়ে কত হয়ে গেছে, 1। দেন আমি এখানে শুধু প্রিন্ট করে দেবো এক্স কে, প্রিন্টএফ %d এক্স। এক্স এর এই ভ্যালুটা প্রিন্ট হবে, যতবার এই রো এর মধ্যে রইবে এক্স এর ভ্যালু প্রিন্ট হবে। তাহলে এক্স এর ভ্যালু এখানে 1 বেড়ে গেছে, তাহলে বেড়ে পরে কত হয়েছে, 1। তাহলে প্রতিবার কি প্রিন্ট হবে, 1 1 1। তারপর যখন আবার সেই কলম পরের বার যাবে, তখন এগেন 1 বেড়ে যাবে, বেড়ে পরে কত হবে, 2। তাহলে 2 2 2 2 এরকম ভাবে প্রিন্টিং হবে। এটাও কিন্তু পসিবিলিটি, তুমি যেটা ইচ্ছা সেটাতে করতে পারো, কিন্তু এটা বেটার, কারণ এখানে রিলেশনশিপটা সবচেয়ে ভালো হয়। আর পরেরটা তো কোনো অসুবিধা নেই, তুমি চাইলে করতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটাতে করতে পারো, চাইলে এই দুভাবেই পসিবল আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।